শ্রীমদ্ ভগবদ্গীতার বাংলা অনুবাদ অধ্যায় ৩ কর্মযোগ। শ্লোক ১। অর্জুন বলিলেন, হে কেশব, যদি কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে ঘোর কর্মে নিযুক্ত হওয়ার পরামর্শ কেন দেন? শ্লোক ২। কর্ম ও বুদ্ধির মধ্যে যদি বুদ্ধি শ্রেষ্ঠ হয় তবে আমাকে নিশ্চিত করিয়া বলুন, কর্মেতে না বুদ্ধিতে কিসে আমার শ্রেয় হইবে? শ্লোক ৩। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, দুই প্রকার নিষ্ঠার কথা পূর্ব অধ্যায়ে উল্লেখ করেছি, যেমন জ্ঞানযোগ ও কর্মযোগ। জ্ঞানযোগ জ্ঞানীদিগের জন্য এবং কর্মযোগ সাধকগণের জন্য। এই দুইভাবেই নিষ্ঠা স্থাপন করা যায়। শ্লোক ৪। পুরুষ কর্মসমূহ আরম্ভ না করিয়া নিষ্কাম জ্ঞান লাভ করিতে পারে না। কেবল শাস্ত্রীয় কর্ম পরিত্যাগ করিলে সিদ্ধি লাভ করিতে পারে না। শ্লোক ৫। ক্ষণকালের জন্য কদাচিৎ কেহ কর্ম না করিয়া থাকিতে পারে না। সমস্ত জীবই প্রকৃতিজাত গুণসমূহের দ্বারায় অবশ হইয়া কর্মে প্রবৃত্ত হয়। শ্লোক ৬। যে ব্যক্তি হস্ত পদাদি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণপূর্বক অবস্থান করে, সেই ব্যক্তি বিমূঢ়চিত্ত ও মিথ্যাচারী। শ্লোক ৭। হে ধনঞ্জয়, তুমি যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া কর্মেন্দ্রিয়গণ দ্বারায় আসক্ত কর্মযোগে লিপ্ত হয়, তিনি শ্রেষ্ঠ। হে অর্জুন, তুমি সর্বদা কর্ম করো, যেহেতু কর্মত্যাগ অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। কর্মত্যাগ করিলে তোমার শরীরযাত্রাও নির্বাহ হইবে না। শ্লোক ৯। হে অর্জুন, যজ্ঞের নিমিত্ত নিষ্কাম কর্ম ছাড়া এই জীবলোকে অন্য সমস্ত কর্মবন্ধনের কারণ হয়। তাই সেই যজ্ঞের উদ্দেশ্যে আসক্তি রহিত হইয়া কর্মের সম্যক অনুষ্ঠান করো। শ্লোক ১০। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা নিষ্কাম ধর্মানুষ্ঠানকারী সহযোগ্য প্রজা সকল সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, তোমরা এই ধর্মের দ্বারায় বৃদ্ধিপ্রাপ্ত হও এবং এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ভোগপ্রদ হইউক। শ্লোক ১১। যজ্ঞ দ্বারায় দেবতাগণকে প্রীতিযুক্ত করিলে দেবতাগণও তোমাদিগকে প্রীতিযুক্ত করিবে। এইরূপ পরস্পরকে প্রীত করিলে পরম কল্যাণ লাভ করিবে। শ্লোক ১২। দেবগণ যজ্ঞ দ্বারায় প্রীত হইয়া তোমাদের অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন। অতএব বৃষ্টি প্রভৃতি দ্বারায় তাদের প্রদত্ত অন্নাদি বস্ত্র সকল দেবগণকে প্রদান না করিয়া ভোজন করিলে সেই ব্যক্তি চোর স্বরূপ হয়। শ্লোক ১৩। যজ্ঞের শিষ্টতা বজায় করিয়া সাধুগণ সমস্ত রকম পাপ মুক্ত হন। কেবল নিজের জন্য রান্না করিয়া নিজেই ভক্ষণ করিলে পাপ ভক্ষণ হয়। শ্লোক ১৪। অন্ন হইতে প্রাণী সকল উৎপন্ন হয়, বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ হইতে বৃষ্টি হয়, কর্মসমূহ হইতে যজ্ঞের উদ্ভব হয়। শ্লোক ১৫। ব্রহ্ম হইতে কর্ম ও ব্রহ্মাক্ষর উদ্ভূত হয়, তাই সব কিছু ব্রহ্মযজ্ঞে সর্বদা প্রতিষ্ঠিত। শ্লোক ১৬। এই রূপ প্রবর্তিত চক্রকে যে অনুবর্তন করে না তথা এই নিয়ম বা আদর্শকে মেনে চলে না, তিনি ইন্দ্রিয়াসক্ত পাপ পুণ্য জীবনের অধিকারী। তার জীবন ধারণ বৃথা। শ্লোক ১৭। যে মানব আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত
এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার করণীয় কিছুই নাই। শ্লোক 18। যাহার করণীয় কিছুই নাই এই জগতে, সেই ব্যক্তির কৃতকর্মের দ্বারায় কোনো পুণ্য হয় না। কর্ম না করার জন্য কোনো পাপও হয় না। এইরূপ ব্যক্তি সর্বভূতে কশ্চিৎ স্বপ্রয়োজনের জন্য আশ্রয়ণীয় হয় না। শ্লোক 19। অতএব ফলাসক্তি পরিত্যাগ করিয়া সর্বদা বিহিত কর্মের সম্যক আচরণ করো। অনাসক্ত হইয়া কর্ম করিলে পুরুষ পরম গতি লাভ করে। শ্লোক 20। জনকাদি জ্ঞানীগণ কর্মের দ্বারাই নিশ্চিতভাবে সিদ্ধি লাভ করিয়াছিলেন। লোকে অনুকরণ করিবে এইরূপ বিবেচনা করিয়া কর্ম করো। শ্লোক 21। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন, সাধারণ ব্যক্তি সেই আচরণ করে। এই শ্রেষ্ঠ ব্যক্তি সেই যাহাকে প্রমাণস্বরূপ বলিয়া স্বীকার করা যায়, সাধারণ লোকও তাহাকেই অনুসরণ করে। শ্লোক 22। হে অর্জুন, ত্রিজগতে আমার কোনো করণীয় নাই, যেহেতু আমার অপ্রাপ্ত বা প্রাপ্য কিছুই নাই, তথাপি আমি কর্মে প্রবর্তমান রহিয়াছি। শ্লোক 23। হে অর্জুন, যদি আমি কখনো অনবহিত হইয়া কর্মে প্রবৃত্ত না হই, তবে নিশ্চয়ই মানবগণ সর্বদা আমার পথ অনুসরণ করিবে, তাহারাও কর্মে প্রবৃত্ত হইবে না। শ্লোক 24। যদি আমি কর্ম না করি, সাধারণ লোক কর্ম ত্যাগ করার উৎসাহ পাবে এবং আমি বর্ণ সংকরের কর্তা হইব। এই রূপে আমি এই সমস্ত প্রজাকে বিনাশ করিব। শ্লোক 25। হে অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞজন যেরূপ কর্ম করিয়া থাকে, কর্মে অনাসক্ত বিজ্ঞজন যেরূপ কর্ম করিয়া থাকে, তুমি লোকসমূহকে যেরূপ কর্ম করাইতে ইচ্ছুক, সেই রূপ আসক্ত বা অনাসক্ত কর্ম করো। শ্লোক 26। কর্মে আসক্তি চিত্ত অজ্ঞ ব্যক্তিগণের বুদ্ধিভেদ জন্মাইবে না। তাই বিদ্বান ব্যক্তিগণ অনাসক্ত হইয়া সমস্ত কর্মের সম্যক আচরণপূর্বক অজ্ঞজনকে কর্মে নিযুক্ত রাখিবেন। শ্লোক 27। প্রকৃতির গুণের দ্বারায় সর্বপ্রকার কর্ম সকল সুসম্পাদিত হয়, কিন্তু দেহাদিতে অহংবুদ্ধি দ্বারায় বিমূঢ় চিত্ত ব্যক্তি আমি সম্পাদক কর্তা, আমি সম্পাদন কর্তা এই রূপ মনে করে। শ্লোক 28। হে বীর শ্রেষ্ঠ অর্জুন, গুণের বিভাগে কার্যের বিভাগ ঘটে। এইরূপ যিনি জানেন, তিনি কিন্তু বিভিন্ন গুণাগুণের প্রভাবে কার্য সম্পাদিত হইয়াছে এই রূপ মনে করেন, আর সেই জন্য তিনি কার্যে কর্তৃত্বাভিমান করেন না। শ্লোক 29। প্রকৃতির গুণের দ্বারায় আবৃত গুণের কাজ সমূহে অসর্বজ্ঞ ব্যক্তিগণ আসক্ত হয়। মন্দবুদ্ধিগণকে সর্বজ্ঞ বিদ্বান ব্যক্তি জ্ঞানী করিবার চেষ্টা না করিয়া নিজ গুণের দ্বারায় বশীভূত করিয়া বিবর্তক নিষ্কাম কর্মই করাইবেন। শ্লোক 30। আধ্যাত্ম স্বরূপ চেতনায় আমাতে সমস্ত কর্ম সমর্পণ করিয়া নিষ্কাম নির্মম শোক রহিত হইয়া যুদ্ধ করো। শ্লোক 31। যে সকল মানব শ্রদ্ধালু ও দোষ দৃষ্টি রহিত হইয়া আমার অভিমত এই নিষ্কাম কর্মযোগের সতত অনুবর্তন করেন, তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হন। শ্লোক 32। পরন্তু যাহারা আমার এই মতামত অভ্যাস মতো পালন করেন না, তাহাদিগকে সমস্ত জ্ঞানে বঞ্চিত নষ্ট অচেতন বলিয়া জানিবে। শ্লোক 33।
জ্ঞানী ব্যক্তিও স্বীয় প্রকৃতির অনুরূপ ভুল কার্য করে, প্রাণীগণ তাকে অনুসরণ করিয়া তদ্রূপ কার্য করিয়া নিগৃহীত হয়, তাহার জন্য কিছুই করার থাকে না। শ্লোক 34। সমস্ত ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ ও বিদ্বেষ বিশেষভাবে অবস্থিত, সেই রাগ ও বিদ্বেষের বশীভূত হইবে না, যেহেতু রাগ ও বিদ্বেষ সাধনার পরিপন্থী। শ্লোক 35। নির্দোষভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা কিঞ্চিৎ দোষযুক্ত স্বধর্ম শ্রেষ্ঠ, কারণ স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শ্লোক 36। অর্জুন বলিলেন, হে বাঞ্ছেয়, ইচ্ছা না করিলেও অজ্ঞাত শক্তি দ্বারায় চালিত হইয়া নিষ্ঠাবান পুরুষ বলপূর্বক পাপ আচরণে নিয়োজিত হয়, ইহার ব্যাখ্যা কি? শ্লোক 37। শ্রী ভগবান বলিলেন, রজগুণ থেকে কাম ও ক্রোধের উৎপত্তি। কাম দুষ্পূরণীয় ও অতি উগ্র ভাবাপন্ন। এই জগতে এই কামকেই জীবের প্রধান শত্রু বলিয়া জানিবে। শ্লোক 38। যেমন বহ্নি ধূমের দ্বারায়, আদর্শ মলের দ্বারায় এবং গর্ভ জরায়ুর দ্বারায় আবৃত থাকে, সেইরূপ জ্ঞান কাম দ্বারায় আবৃত থাকে। শ্লোক 39। হে কুন্তিপুত্র, জ্ঞানীগণেরও চিরশত্রু এই দুষ্পূরণীয় অনল সদৃশ কাম। এই কাম দ্বারায় জ্ঞানীগণের জ্ঞান আবৃত হয়। শ্লোক 40। হে অর্জুন, এই ইন্দ্রিয়গণ মন ও বুদ্ধির আশ্রয়স্থল বলিয়া কথিত হয়। মন ও বুদ্ধি জ্ঞানের আশ্রয়স্থল। কাম এই জ্ঞানকে আবৃত করে দেহকে বিমোহিত করে। শ্লোক 41। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, সুতরাং তুমি প্রথমত ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া জ্ঞানের বিনাশক পাপ রূপ এই কামকে বশীভূত করো বা বিনাশ করো। শ্লোক 42। পণ্ডিতগণ বলেন, জড় বিষয় হইতে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় সকল হইতে মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আর যিনি বুদ্ধি অপেক্ষাও শ্রেষ্ঠ তিনি হলেন জীবাত্মা। শ্লোক 43। হে মহাবীর অর্জুন, এই রূপে বুদ্ধি হইতে পৃথক জীবাত্মাকে জানিয়া জীবাত্মায় নিজেকে স্থির করিয়া দুর্জয় কামরূপ শত্রুকে বিনাশ করো। তৃতীয় অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।